আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আপা, আপনার বাসায় যে ভাড়াটিয়া ছেলেগুলো এসছে না, ওরা আমার দোকান থেকে ৩,০০০ টাকার মতো বাকি করেছে। তো আমি কি করব, এটা ওদেরকে জিজ্ঞেস করেন। না মানে ইদানিং ওরা আমার দোকানের আশপাশেও যাচ্ছে না, আর বাসায় আসলেও দেখছি অনেক সময় তালা মারা। ওরা আসছে তো 2 মাসও হয়নি, এর মধ্যে এত টাকা বাকি করেছে? আসলে প্রথমে আমি ওদেরকে দিতে চাইনি, তারপর ভাবলাম যে আপনার বাসায় ভাড়া থাকছে, তাই দিলাম। খুব ভালো করেছেন। ওদের সাথে দেখা হলে আমি বলবো, ঠিক আছে? ঠিক আছে আপা, আসসালামু আলাইকুম। দোস্ত, চিন্তা করিস না, যতটুক লাগাইছিস কাজ হয়ে যাবে, আমরা পেয়ে যাব। আচ্ছা, কিন্তু দোস্ত একটা বিষয়, পুরো ঘটনাটা যদি খুলে বলি তাহলে কি কেউ থাকতে যাবে? তো তোমার পুরো ঘটনা খুলে বলার দরকারটা কি? কিন্তু এটা তো ঠিক হবে না। দেখা যাক। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, একটা রুম একটা বাথরুম। হ্যাঁ হ্যাঁ, আপনি এক কাজ করেন, আপনি সরাসরি দেখা করেন, আমি আপনাকে অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি। ওকে, ইয়েস, হয়েছে। এত খুশি হস না, আগে আসুক তারপর দেখ। ইয়েস, দৌড়ানিটা তো আমি খাইছি। ইয়েস। খাও। তোমরা নাকি পাড়ার দোকান থেকে 3,000 টাকা বাকি করেছো? জি। কেন? মানে বাড়ি থেকে এখনো টাকা আসেনি। বাড়ি থেকে টাকা কবে আসবে? আর সামনের সপ্তাহে চলে আসবে। টাকা আসার পর দোকানদারের পাওনা সবার আগে মিটিয়ে দেবে। আমি যেন ফার্দার কোনো কমপ্লেন না শুনি। ইজ দ্যাট ওকে? জি। আসলে অ্যাডভান্সের টাকাটা দিতে না হলে আমাদের কাছে টাকা থাকতো। বাসায় থাকবে আর অ্যাডভান্স দেবে না? জি, কিন্তু অ্যাডভান্সটা একটু বেশি আমাদের জন্য। ও, তোমরা যদি কয়েক মাসের টাকা না দিয়ে চলে যাও তখন আমি কি করব? না না আপু, আপনি ওর কথা কিছু মনে করেন না। আমরা আমরা ঠিক সময় মতো টাকাটা দিয়ে দেবো। তার আগে দোকানদারের পাওনা মেটাবে। জি। খাও। থ্যাংক ইউ। আপু, একটা কথা ছিল। বলো। মানে আপনার কাছে কি 1,000 টাকা হবে? তোমার তো অনেক সাহস। বসো। রুমটা তো দেখছেন, কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। শুনুন, ভাড়া কিন্তু কম হবে না। কোনো অসুবিধা নেই। এই বাসাতে একটা প্রবলেম আছে। মানে এই বাসাতে আগে একটা ফ্যামিলি থাকতো, তাদের একটা মেয়েও ছিল। মেয়েটা মারা গেছে। আই মিন সুইসাইড করছে।
ওই রুমটাতে ফাঁসি নিয়েছিল। তো 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 কোনো প্রবলেম নেই, মানে আপনার যদি কোনো সমস্যা না থাকে তো আমাদের কোনো প্রবলেম নেই। আমার কোনো সমস্যা নাই। দ্যাটস গুড। তাহলে তো আমাদেরও কোনো সমস্যা নাই। আসলে মানুষ যে কেন ওই বাসাটা ভাড়া নিতে চায় না বুঝতে পারি না। আমি কাল থেকেই উঠবো। ওকে ফাইন। 1 মাসের অ্যাডভান্স লাগবে। কত? 8,000। থ্যাংক ইউ। দোস্ত, তুলাটা কেমন জানি আজিব না? ওই চোখে দিকে দেখছো? হ্যাঁ, আজিও আছে পুরোটা। চল দোকানের টাকাটা দিয়ে আসি। হজর তুই অজ্ঞান হস নাই? মানে মুভিতে দেখছি গাড়ি এনে টুকা দিয়ে দিলে অজ্ঞান হয়ে যায়। না মানে আমি ট্রাই করলাম তোর উপরে। তোমরা যে সাবলেট দিয়েছো সেটা আমাকে জানোনি কেন? ভেতরে এসো, এসো। আমি এই জন্যই ব্যাচেলারদের বাসা ভাড়া দিতে চাই না। এই বাড়িতে আমি একা থাকি, আমার তো একটা সিকিউরিটির ব্যাপার আছে নাকি? জি। ছেলেটা কখন উঠছে? ওঠার পর আমার সাথে দেখা করতে বলো। জি। সেদিন যে একটা বাইক দেখলাম, এটা কি ওই ছেলেটার? জি। বলবে গেটের সামনে যেন বাইক না রাখে, সরিয়ে রাখে যেন। হুম? ছেলেটার নাম কি? জি, অনেক। তোমরা তাকে চেনো আগে থেকে? আসলে হ্যাঁ হ্যাঁ। ছেলেটার বাড়ির ঠিকানা ঠিকানা সব নিয়েছো তো? জি নিয়েছি। গুড। ছেলেটাকে বলো একবার আমার সাথে দেখা করতে। জি আচ্ছা, আজ তাহলে উঠি। আপু ওই যে এখন দিতে হবে না, ভাড়ার টাকার সাথে অ্যাডজাস্ট করে দিও। তোমার বাড়ি থেকে টাকা পাঠিয়েছে? না। জি না মানে ওরটা পাঠিয়েছে, আমারটা এখনো পাঠায়নি।
অসুবিধা নেই, বিয়ের প্রস্তাব সব পালাবে। আর কত মানুষকে ভয় দেয়, নিচ থেকে কখনো কিছু করতে ইচ্ছে করে না? নিজ থেকে আমার কি করার আছে? আমি তো ইচ্ছে করলে এখন সারাক্ষণ তোমাকে আটকে রাখতে পারবো না। খান, তোমার ইচ্ছে নেই, তুমি কখনো এটা চাও না, তুমি এটা মন থেকে চাও না। এই, তুই দোকানদারে 2000 টাকা দিলি কেন? তো কয় টাকা দেবো? 3000 টাকার কথা না তো তুই 1000 টাকা কম দিলি কেন? ও যদি বাড়িওয়ালার কাছে আমাদের নামে নালিশ না করতো তাহলে পুরোটা কাটাই দিতাম। তাই বলে তুই 1000 টাকা মেরে দিবি? এখন ও যদি বাড়ির যে বলে দেয়? তো দিলে দিবে। দিবে। আচ্ছা দোস্ত, মামা, আরে চা দেন। দোস্ত একটা বিষয় তুই খেয়াল কর, বাড়িওয়ালার কাছে আমাদের একটা সম্মান আছে, সম্মানটা নষ্ট হয়ে যাবে। মামা, ওকে এক কাপ চা দেন। তোর তো আগে মান সম্মানই ছিল না, ইদানিং এত মান সম্মানের চিন্তা আসলো করতে। আচ্ছা তুই তুই তো জানোস বাড়িওয়ালি কি খতরনাক। তাছাড়া রুমটা ভাড়া হওয়ার সাথে সাথে সে কেমনে জেনে গেল? আমি তো মনে করছিলাম যে তুই বলছিস। কি বলতেছিস এসব? আমি কি জন্য বলবো? পরে অবশ্য বুঝছি যে তুই বলস নাই, কারণ তোর আমতা আমতা শুনে আমি কনফার্ম হয়েছি। কিন্তু বাড়িলে জানলে কি হবে? আমার মনে হয় বাড়িলে আমাদের উপর গন্দিগিরি করে। তাই আমার তো মনে হয় সে গোয়েন্দা তুই। আজব কথাবার্তা বলতেছিস না? আমি কি ওনারা সবসময় সব কথা বলি? তাই না? আমি জাস্ট ওনারে মাঝে মাঝে একটু সঙ্গ দেই। আর তাছাড়া তুই তো জানোস উনি সারাদিন একা একা থাকে। তাই দেখ, তুই কিন্তু অন্য কিছু মিন করতেছিস। থাক থাক, আর কইতে দেয়া লাগবে না, তুমি চা খাও। খাও। আচ্ছা ওনার সাথে আমার কিছু নাই। তাই না? একা একা থাকে না? দেখ তুই অন্য কিছু মিন করতেছিস। এটা কিন্তু ঠিক হতেছে না। ঠিক আছে, তুই চা খা, বুঝছেন? বাড়িলে আপনাকে দেখা করতে বলেছে। ফাঁসি খেতে কেমন লাগে জানো? মানে অনেক কষ্ট হয়, দম বন্ধ করা কষ্ট। এসব কি বলছেন আজে বাজে কথা? কখনো ট্রাই করেছো তোমরা? আমি করেছি 2 বার, কিন্তু মরি নাই। এই যে অনেক শুনুন, বাড়িওয়ালি আপনাকে দেখা করতে বলেছে, আপনি ব্যাপারটা বুঝেছেন? আচ্ছা, মনে করে আজকে দেখা করবেন। আচ্ছা, হয়তো পুরাই পাগল। ও ভালো ঝামেলায় পড়া গেল। আরে বাড়িতে জানতে পারলে তো ঝামেলা আছে রে। ওনাকে বলা যাবে না। বলা যাবে না মানে? আরে ও যদি দেখা করতে চায় তো সবই জেনে যাবে। চিন্তার বিষয়। একটা কাজ করলে না, ওরে বুঝাই বলা যায় না? কি বুঝায় বলবি? বলবো যে বাড়িয়ালি খুব করা, যদি তোমার নামে কোনো আজে বাজে জিনিস শুনে তোমার বের করে দিবে, স্ট্রেট বের করে দিবে। ও যায়, কিন্তু আমার মনে হয় না এতে কোনো কাজ হবে।
আচ্ছা বাড়িলে যদি ওনারা বের করে দেয় ওর অ্যাডভান্সের টাকা কিন্তু আমি ফেরত দেবো না। সে না ঠিক আছে, কিন্তু তুই ওটা দেখছস, ওটা দেখলে কেন গুন্ডা গুন্ডা লাগে না? তা আমার মনে হয় না বুঝছস যে ও টাকা না নিয়ে ফেরত যাবে। বাদ দে, চল রান্না করে। চল। আচ্ছা ওর জন্য কি রান্না করবো? আরে না, দুপুরে খাইতে ডাকছিলাম, কিরকম তাকাই থাকে। চল। জানো, ওই ছেলে দুটো না বারবার আমার রুমের সামনে উঁকি ঝুঁকি দেয়। মানে ওরা আসলে না জানতে চায়, দেখতে চায় যে ওই রুমে তুমি আছো কিনা। আমি কেন থাকবো? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি ওই ওই রুমে নিয়ে যাবো একদিন। হ্যাঁ, আমি ওই ঘরে যাবো না। আচ্ছা ঠিক আছে, যাবে না। অনেক, তোমার সাথে আমার এভাবে দেখা হওয়াটা একদম ঠিক না। তুমি আমার অনেক কষ্ট হবে। না আমি একদম কষ্ট পাবো না, একদম না, একদম আমার কষ্ট হবে না, বিশ্বাস করো, একটু কষ্ট পাবো না। অস্থিরতা বন্ধ, একটু শান্ত হও, বাস্তবতাটা মেনে নাও। দেখো মিথি, মানে তুমি কিন্তু শুধু আমার, হ্যাঁ, তুমি অন্য কারো না, একদম না। মানে তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, কোথাও না, আমি তোমাকে কোথাও যেতে দিব না। এটা কি? টিপ, ওই ছেলেটা দেয়াল থেকে স্ক্রুড্রাইভার দিয়ে ফুটিয়ে এটা বের করেছে। তুমি জানলে কি করে? আমি দেখলাম ও স্ক্রুড্রাইভার দিয়ে দেয়াল খুঁড়ছে। আমি তো অবাক, আমি জিজ্ঞেস করলাম কি করছেন, ওই টিপ বের করছে। আমার বাড়ির দেয়াল খুঁটে টিপ বের করছে মানে? কিসের টিপ এটা? ওই মেয়েটার, ওই যে মেয়েটা সুইসাইড করেছে, টিপটা আমাকে দিয়ে বলে যে দেয়ালের আড়ালে আরো অনেক টিপ আছে, ও সেগুলো খুঁজে বের করবে। ওই ছেলেকে আজকে ঘর ছাড়তে বলবে। এরকম একটা আজগুবি ছেলেকে আমি আমার বাসায় দেখতে চাই না। জি আপু, কিন্তু আপু ও যদি যেতে না চায়? যেতে না চায় মানে? ও ঘরে থাকা অবস্থায় আমাকে খবর দেবে, যা করার আমি করব। মামার বাড়ি নাকি? থ্যাংক ইউ। চলো আপু, আসি। শোনো, ও বাসায় ঢোকা মাত্র আমাকে খবর দিবে, মনে থাকে যেন। এই সমস্যা সমস্যা, তোকে সব কথা আমাকে বলার দরকার কি? আচ্ছা এখন যদি ওনাকে না বলি
পরে যদি উনি এটা জানতে পারে, দোষটা কাদের উপর পড়বে? আমাদের উপর পড়বে না? তাই না? আর এখন যদি ওকে ঘর ছাড়তে হয় তাহলে অন্য রুমমেট কোত্থেকে পাবি? আর টাকাটা যদি ফেরত দিতে হয় কে দেবে টাকা? আচ্ছা, আমি কি বুঝছি যে উনি পরে ওকে ঘর থেকে বের করে দিবে? না না না, তুমি তা বুঝবা কেন? হ্যাঁ, তুমি কথায় কথায় কেন উপরে যাও, ওনার সাথে কেন প্রীত করে, এগুলো বুঝি না না আমি। হ্যাঁ, খুব 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 আপন হইতে ইচ্ছে করে না? শোন সুমন, যদি টাকা ফেরত দিতে হয় না, আমি কিন্তু 1 টাকাও ফেরত দেবো না, সব টাকা তোকে ফেরত দিতে হবে। আমি টাকা কোথায় পাবো? সেটা আমি জানি, তুই কেন বলতে গেলি? আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এখন ওনার কাছে যাই, যা বলি, আমরা যা বলছি সব দিন। সুমন, তোর না এত বড় আস্থা একটা শরীরে আছে বুঝলি, মাথায় 1 ছটাকও বুদ্ধি নেই। আচ্ছা, তাহলে তুই বল কি করবো এখন, বল। কি করবো আর, যা করা তো তুমি করছো। বন্ধুর থেকে যখন গুলিটা চলে গেছে, এখন দেখো আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর যেন টার্গেটে না লাগে। অনেক অনেক এটা কি? আপনি কে? আমাদের বাড়ি আলি। ভালো, এটা পুতুল এভাবে ঢুকছে কেন? না, আসলে হয়েছে কি, আমি আমার রুমের বিভিন্ন জায়গায় পুতুলটা রেখে দেখলাম যে কোথাও মানাচ্ছে না। পরে ভাবলাম যে পুতুলটা এরকম ঝুলন্ত অবস্থায় থাকুক, কিরকম দুলছে, কত সুন্দর লাগছে। এগুলো কে গেছে? কেন? না, অসুবিধা নেই, আমি আমি ধুয়ে দিব অথবা মুছে দিব অথবা নতুন করে রং করবো। বলো না। না, কিছু কিছু করতে হবে না। তুমি তুমি আজকে আজকে বাড়ি ছেড়ে তুমি চলে যাবে, এই বাড়ি ছেড়ে। আরে আরে আরে, আপনি কেন বুঝতে পারছেন না? এই মাসের মাঝামাঝি সময়ে আমাকে কেই বা বাসা ভাড়া দেবে? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নেক্সট মান্থে যাবে, বাট আমি আমি আর তোমাকে দেখতে চাই না নেক্সট মান্থে। থ্যাংক ইউ। বিনা অনুমতিতে ঘরে প্রবেশ নিষেধ, বোঝাও বোঝাও না কেন? মানুষ নিকটে এলে প্রকৃত সাহস উড়ে যায়। বাকি সব করে রব রাত্রি পোহাইতে, এভাবে হাত ধরে ঘুরে 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 কার্তিকের মিঠে রোদে আমাদের মুখ যাবে পড়ে। একটি পুরুষ তাকে মনে করে মনে চুল ফেলা সেটা 8 বছর আগের একদিন
স্বীকৃতি দে, স্বীকৃতি দে, স্বীকৃতি দে। আমরা কোথায় যাচ্ছি? কেন আমার সাথে যেতে বুঝি ভালো লাগছে না? ভালো লাগছে, কিন্তু কোথায় যাচ্ছি সেটা জানতে পারলে আরো বেশি ভালো লাগতো। থানায় যাচ্ছি। থানায়? কেন? তোমাদের নতুন ছেলেটাকে আমার ভালো লাগছে না, কেমন যেন সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে কোনো একটা ঝামেলা করবে। তাই বলে থানায়? জি থানায়। আমার মতো বাড়িওয়ালা হও, তারপর বুঝবে কত ঝামেলা পোহাতে হয়। এই জীবনে বোধহয় আমি আর বাড়িওয়ালা হতে পারবো না। হবে। কিভাবে? আমার সাথে ঘুরতে থাকো, বাড়িওয়ালা হতে পারবে। জানো মিথি, ওই বাড়িওয়ালি না আমাকে ওই বাসায় থাকতে নিষেধ করে দিয়েছে। কেন? না মানে ওই, না জানি না। কেন তুমি সবসময় এমন করো বলো তো? আমি তো কোনো কিছু করিনি। এখন কি করবে? কি আর করবো, নতুন একটা বাসা নেব। তুমি কয়েকটা দিন তোমার নিজের বাসায় গিয়ে থাকো না। না 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 মিথি, আমি তোমাকে একদিন না দেখে আমি কোনোভাবে থাকতে পারবো না। কেন পাগলামি করো সবসময়? কেন মেনে নিতে চাও না বাস্তবতা? চলো না মিথি, আমরা একসঙ্গে একটা বাসা নিয়ে সারা জীবন একসাথে থাকি, চলো না। এটা হয় না অনেক, সত্যটা মেনে নেওয়ার চেষ্টা করো। না আমি কোনো কিছু মানবো না, আমি এখন থেকে কোনো কথা শুনবো না, কোনো কিছু মানবো না, আমাকে কোনো কিছু বলতে আসবে না। যদি দেখে কেউ দেখবে না। আজকে না হয় কেউ দেখলো না, কালকে যদি দেখে ফেলো। না মানে কাল সবাই ঘুম থেকে ওঠার আগে আমি তোমাকে নিয়ে বের হয়ে যাবো। ওকে, বাট এভাবে কয়দিন? না বললাম না, মানে এই মাসের শেষে আমি তো এই বাসা ছেড়ে দিচ্ছি। রুমটার কি অবস্থা করে রেখেছো? না মানে তুমি এসে গুছিয়ে দিবে না, এই জন্য এই অবস্থা করে রেখেছি। তুমি না একটা অকর্মার ঠিকই। তোমার রুমে তো দেখছি কিছুই নেই। মানে তুমি এখন এসেছো না, মানে আস্তে আস্তে সবকিছু হয়ে যায়। ফালতু কথা বলবে না একদম। কাগজ কলম দাও, কাগজ কলম দাও, লিস্ট করে কি কি আমরা হ্যাঁ। What do you mean first?
আমার মধ্যে নেট না, এখানে আসছে। কি আমার তো মনে হচ্ছে আমি বাড়িওয়ালা হয়ে যাচ্ছি রে। তাহলে এইসব স্বপ্ন দেখতেছ? হ্যাঁ, স্বপ্ন কি বেটা? আজকে কি হয়েছে জানিস? আজকে বারেলির সাথে আমি ঘুরছি রিক্সায়, পাশাপাশি বসে। আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো না, রাখো না এটা এমন করছো? প্লিজ, একটু মনোযোগ দিয়ে শোনো। তুমি বলতে থাকো, আমি মনে না পড়লে ভিডিওটা দেখলেই মনে পড়ে যাবে। তুমি কি একটু সিরিয়াস হবে না? আগামী শুক্রবার আমার এঙ্গেজমেন্ট। এই শোন, এই পর্যন্ত পাঁচ বার বলেছি। তুমি শোনো না, শোন তুই কিন্তু। তুমি কিছুই করবে না? তোমার অনেক দেরি, তার আগে আমি পারলে আমরা কোথায় যাব? কোথায় নিয়ে রাখবে আমাকে? বলেছো ঠিক করেছো কিছু? কোনো ব্যবস্থা করেছো কোনো কিছু? তুমি টেনশন করো না, সব ব্যবস্থা হয়ে যাবে। আমার খুব ভয় লাগছে। যদি কিছু হয়ে যায় আমার কিন্তু আত্মহত্যা করা ছাড়া কোনো ওয়ে থাকবে না। তোমাকে আমি আত্মহত্যা করতে দিই তো। অনেক, আমার পেটে তোমার বাচ্চা। তুমি প্লিজ একটু সিরিয়াস হও। এই রাখো তো, সরাও সরাও। মালিক, এই তোরা কি আমাকে থাকতে দিবি না? কি রেখেছিস? কই যাস? হ্যাঁ হ্যাঁ, আমার এখানে কেউ নাই। যাই নিয়ে যাও। কেন? তুমি আজকে চলে যাবে? হ্যাঁ, বাইরে যাবো। তুই আমার রুম থেকে বেরো। যা। আস্তে আস্তে, এক ঘন্টার মতো মারা থেকে আমরা কালকে সকালে বের হয়ে যাবো। হ্যাঁ, দোস্ত, অনেক বের হয়েছিল কিনা চেক করছিস? না দোস্ত, বেরো নাই। আমার তো টেনশন লাগতেছে, ও যদি বাড়ির কোনো ক্ষতি করে। না না, ক্ষতি করবে না। আচ্ছা দোস্ত, ও যদি ঘর ছাড়তে না চায়? মগের মূল্য নাকি, পুলিশ ডেকে নিয়ে আসবো না? দোস্ত, তোর মনে আছে কালকে যখন আমরা ওর আলমারি পেছনটা দেখতে চাচ্ছিলাম, ও কেমন ধাক্কা মেরে তাড়িয়ে দিল? আচ্ছা, ও কি ওই মেয়েটারে আলমারির ওই পাশে লুকে রাখছিল? আরে না না, ওখানে কেউ ছিল না, আমি দেখছি। তাহলে মনে হয় মেয়েটার আলমারির ভিতরে রাখছিল। গাধা নাকি, অতটুকু আলমারিতে কাউকে রাখা যায়? দোস্ত, ওইটা কি ওই মেয়েটার প্রেতাত্মার ভয়েস ছিল? কোন মেয়েটা? আরে ওই যে মেয়েটা ফাঁস দিয়ে মারা গেছে। বাড়িয়ালি ধর। জি, আমরা নাস্তা করে আসতেছি। জি, আমরা এক্ষুনি আসছি। দোস্ত, বাড়িলে আসছে, রুম চেক করবে, চল।
আপনি আপনি চেনেন ওই মেয়েটাকে? সেই বাসায় এই রুমে সুইসাইড করে। কি? ওর ফ্যামিলি জোর করে ওকে বিয়ে দিতে চেয়েছিল, এই জন্য সুইসাইড করে। ও একটা ছেলেকে ভালোবাসতো। এই ছেলেটাই অনেক।